কষ্ট করে খাবার আনতে গেলি কেন? আমি তো একটু বাদেই বাড়ি দিতাম রে মা। হয়েছে তোমার যাওয়া, দুপুর করিয়ে বিকেল হতে চললো, তোমার তো কোনো খবরই নেই। সারাদিন কত পরিশ্রম করো, ঠিকভাবে না খেলে হবে? এসো খাবে। আমার পাগলি দুই মেয়ে। মিসকে ভাই, আর কতদিন এভাবে চলবে? মেয়ে দুটোকে আর কত কষ্ট দিবে? এবার একটা বিয়ে করে নাও, তাহলে তোমার আর তোমার মেয়েদের সবার কষ্ট দূর হবে। আমিও তাই ভাবছি রে। মেয়ে দুটোর উপর অনেক চাপ হয়ে গেছে, ওদের একটা মায়ের প্রয়োজন। দেখি কি করা যায়। বাবা, এই নতুন বউটা কে গো? এটা হলো তোদের দুজনের নতুন মা। আজ থেকে তোরা আবার মায়ের আদরে বড় হবি। সত্যি বলছো বাবা? কিন্তু সবাই যে বলে সৎ মায়েরা নাকি আদর করে না, পচা হয় পচা। কে বলেছে সৎ মা পচা হয়? সব সৎ মা পচা হয় না, বুঝেছিস? আমি তোদের দুজনকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো রে। রুম্পা, টুম্পা, কই রে তোরা? সন্ধ্যা হয়ে গেছে, আয় পড়তে বসবি, আয় তাড়াতাড়ি। নে পড়া শুরু কর, একদম দুষ্টুমি করবি না, বুঝেছিস? A for apple, B for ball, C for cat. কাঁদে না বাবা, কাঁদে না। এই যে আকর আকর, আমি খাইয়ে দিচ্ছি, আকর বাবা। বউ, এই যে বাজার। বউ, আমি শহরে একটা কারখানার কাজ পেয়েছি, তাই কয়েক মাস আমি শহরেই থাকবো। তুমি ছেলে মেয়েদের নিয়ে কটা দিন সাবধানে থেকো, কেমন? ও মা, সে কি? তাহলে তুমি কি আজই চলে যাবে? হ্যাঁ বউ, আজকেই যেতে হবে। কি রে, মন খারাপ করে আছিস যে? বুঝেছি, বাবা চলে যাওয়ার জন্য মন খারাপ। আমি আছি না, এদিকে আয়, ঘুমাবি, অনেক রাত হয়েছে যে। কি রে রূপা, কোথায় গিয়েছিলি? এই তো চাচি, মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলুম। বাবা, সৎ মেয়েদেরকে আবার স্কুলে পড়াচ্ছিস? তোর বুদ্ধি শুদ্ধি দেখে লোভ পেলো। তোর যে একটা ছেলে আছে, সে খেয়াল কি তোর আছে? সব টাকা যদি ওই সৎ মেয়েদের পিছনে খরচ করিস, তাহলে তোর ছেলের ভবিষ্যৎ কি হবে? সেটা কি একবার ভেবে দেখেছিস? তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। ভাবিসনি যখন, তখন এখন ভাব। ওই সৎ মেয়েদের বসে কোনো লাভ নেই। ওই শেষ পর্যন্ত এক পালা টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে হবে। তাই এখনো সময় আছে, ওদের তাড়িয়ে দে, নইলে তোর ছেলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই তো, আমি কি বোকা? এতদিন কিনা ওই সতীনের মেয়ে দুটোকে ভালোবেসেছিলাম। ওদের সেবা যত্ন করে আমার কি লাভ? পড়াশোনার পেছনে খরচ, আবার বিয়ে দিতে হবে, সেখানেও খরচ, আবার সম্পত্তির ভাগও নিবে। না না, আমাকে কিছু একটা করতে হবে। আমার ছেলের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। মা, ও মা, মা। এই, কি হয়েছে? এভাবে শিয়ালের মতো মামা করে হুক্কা হুয়া করছিস কেন? হ্যাঁ মা, ও মা, আমাদেরকে খেতে দাও, আমাদেরকে খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া ছাড়া কি বুঝিস? যা, আগে কাপড়গুলো কেচে আয়, তারপর গিলবি। আপু, এই আপু, মা এমন খারাপ ব্যবহার কেন করলো রে? এর আগে কখনোই তো এমন খারাপ ব্যবহার করেনি। আমার খুব খারাপ লেগেছে রে। জানি না রে বোন, মা কেন এমন করলো। নে, এখন কাপড় কাচ,
তাহলে কি মা খেতে দিবে তারে? মা, ও মা, 20 টাকা দিবে? আমাদের দুজনের বাংলা খাতা শেষ হয়ে গেছে। আজ খাতা না নিয়ে গেলে ম্যাডাম যে মারবে। এ কি, তোরা কাজকর্ম বাদ দিয়ে স্কুলে ছুটছিস কেন রে? কেন? হ্যাঁ, আজ থেকে তোদের স্কুল যাওয়া বন্ধ। আজ থেকে তোরা কাজের মেয়ে হয়ে থাকবি। দে ব্যাগ দে। না মা না, এভাবে ব্যাগ কিনে নিও না। আমরা স্কুলে যাব মা, আমাদের ব্যাগ দিয়ে দাও। কোনো স্কুলে যাওয়াটা হবে না বললুম। দে দে ব্যাগ দে বলছি। এই যে, এখানে একা কান্না না কেটে আয় আমার সাথে রান্নাঘরে কাজ করবি। গুড্ডু বাবা, তুই পড়লি কিভাবে? ও বুঝেছি। এই হারামজাদি, তুই আমার ছেলেকে ইচ্ছে করে ফেলে দিয়েছিস তাই না? আমার ছেলেকে মারতে চাস? না মা না, আমি ভাইকে ফেলিনি তো, তাই একাই পড়ে গেছি মা। মিথ্যে কথা বলার আর জায়গা পাস নে? দাঁড়া। একটু মা, বোনকে মারছে কেন? মা, বোনকে মেরো না, লাগছে। মেরো না মা, ওকে আর মেরো না। বোনের হয়ে ওকালতি করতে এসেছিস তাই নি? তবে তুইও মার খা, অপয়া দুটো। মা, তুমি কেন আমাদের সাথে এমন করো? কই, আগে তো তুমি এমন করোনি। আগে তো আমাদের দুবোনকে খুব ভালোবাসতে, তাহলে এখন কেন অত্যাচার করছো? বলো না মা। এখন তোরা আমার চোখের বিষ হয়ে গেছিস। তোদের আবার আর সহ্য হয়নি। তোদেরকে কবে যে শেষ করতে পারবো, তবেই আমার শান্তি। ওই কাঁদিস না বোন, আর কাঁদিস না। আসলে সৎ তো সৎই হয়, সৎ কখনো আপন হয় না রে। আপু, চল আমরা বাবাকে ফোন করে সবটা বলে দেই। না না বোন, বাবাকে কিনতে বলা যাবে না, বললে আরো ঝামেলা হবে রে। আর বাবা চিন্তা করবে। আমি চাই না বাবা আমাদের নিয়ে দুশ্চিন্তা করে অসুস্থ হোক। মা, ও মা, এই জামাটি একটু আমাকে পরিয়ে দিবে গো? আমি একা একা পড়তে পারছি না। এই হারামজাদি, সব সময় আমাকে এত ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, দেখছিস না আমি আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছি? যা যা এখান থেকে। ও মা, দাওনি একটু পরিয়ে। ও, কানে কথা ঢুকলো না তবে রে। মাথা গেল, আমার মাথা গেল। ওরে বাবা রে, মা। বোন, এ বোন, দেখি দেখি কি হলো তোর? ইস, কত তো কেটে গেছে। তুই নিশ্চয়ই আমার ভাইয়ের কাছে গিয়েছিলি তাই না? তোকে না বলেছি ভাইয়ের কাছে আর যাবি না। হারামজাদি, এসব কি রান্না করেছিস? না ঝাল, না নুন, না হলুদ, কিচ্ছু নেই। মা, আমি তো সব ঠিক থেকে দিয়েছি। মা, বেরো না, আমার লাগছে। মা, বেরো না। মারবনি মানে মেরে ফেলবো। এতদিন থেকে কাজ করিস, তবুও ভুল হয় কেন? হ্যাঁ, আজ সারাদিন তোদের দু বোনের খাওয়া বন্ধ। দাদা মা, এমন কথা বলো না। আমি কাজে ভুল করেছি, তুমি আমাকে না খাইয়ে রাখো, কিন্তু তার জন্য আমার বোনের খাওয়া বন্ধ করো না মা।
দে, আমি কিছু খাবো। আমাদের তো খিদে পেয়েছে, চল রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা। এই বোন, দেখ দেখ, হাড়ির ভিতর কতগুলো মিষ্টি। চল বোন, এগুলো আমরা খাই। খা খা, ওই মিষ্টিটা আমি তোদের জন্য রেখেছি। শুধু হাড়িতে একবার হাত ঢোকা না, হাড়িতে যে সাপ আছে, সাপের কামড়ে ভরবি তোরা। কি যে আনন্দ হচ্ছে। অবশেষে পেট ভরলো। কি গুড্ডু কোথায় গেল? গুড্ডু বাবা, কোথায় তুই? গুড্ডু, গুড্ডু কোথায় গেলি বাবা? বাবা গুড্ডু। মা, ওমা, ভাইকে খুঁজে পাচ্ছে না। এ কি, তোরা মরিসনি? এখনো তোরা বেঁচে আছিস? তাহলে তাহলে আমার গুড্ডু কোথায় গেল? যাক, তাহলে ভালোই হলো, কারখানা দুদিন বন্ধ দিল। যাই, এই সুযোগে একটু বাড়ি থেকে ঘুরে আসি। কতদিন ধরে ছেলে মেয়েদেরকে দেখি না। হাই হাই, গুড্ডু, গুড্ডু বাবা, তোর এ কি হলো? এ কি সর্বনাশ হলো রে বাবা? বাবা কথা বল, চোখ খোল গুড্ডু। মা, মা, ভাইয়ের কি হয়েছে মা? ভাইয়ের শরীর আমার নীল হয়ে গেছে কেন? এই ভাই, ভাই, ভাই কথা বল, ভাই, ভাই কথা বল। বউ, ও বউ, কোথায় তোমরা? আমি এসেছি। কই গো? এ কি কান্নার আওয়াজ পেলাম মনে হয়। এ কি বউ, গুড্ডু বাবার কি হয়েছে? এ কি, মনে হয় সাপে কেটেছে। বাড়িতে সাপ আসলো কি করে? ওগো, আমি এনেছি সাপ, আর আমার জন্যই আমার ছেলেটা মরে গেল গো, মরে গেল। মানে? মানে আমি অন্যের কথা শুনে এতদিন তোমার মেয়েদের উপর অত্যাচার করেছি, আর ওদের মারার জন্য সাপ এনেছিলাম। আর সেই সাপের কামড়ে আমার ছেলেটাই মরলো গো, আমার ছেলেটাই মরলো। আমার কি সর্বনাশ হয়ে গেল গো। একেই বলে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয়। আমার মেয়েদের মারার পরিকল্পনা করেছিলে, দেখো আজ তোমার ছেলেকে হারালে। মারে, তোরা আমাকে ক্ষমা করে দে।